সরবরাহ বাড়লে কাটেনি গ্যাস সংকট। রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে আজও দেখা গেছে গাড়ির লম্বা সারি। এ নিয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য, ফিলিং স্টেশনে গাড়ির চাপ কেমন দেখছেন জানাবেন। ফিলিং স্টেশনে যে গ্যাসের যে গাড়ির যে চাপ, সেই চাপ কিন্তু পিছনে লক্ষ্য করলে দেখতে পাবেন। আমি যে স্থানটিতে আছি সেটি মগবাজারের একটি ফিলিং স্টেশন। এই ফিলিং স্টেশনে কিন্তু সকাল থেকেই কিন্তু সারিবদ্ধভাবে গাড়ি রেখে কিন্তু তারা গ্যাস নিচ্ছেন এবং এই গ্যাসের যে লাইন, সেই লাইন কিন্তু গিয়ে ঠেকেছে বাংলা মোটর পর্যন্ত। অর্থাৎ আমরা মগবাজারে রয়েছি, এই মগবাজারের গ্যাসের লাইন কিন্তু বাংলা মোটরে গিয়ে ঠেকেছে। আমরা যদি একটু গ্যাস সরবরাহের দিকে তাকাই, পেট্রো বাংলা সর্বশেষ তথ্য বলছে যে 2424 মিলিয়ন ঘনফুট কিন্তু সরবরাহ করা হচ্ছে প্রতিদিন, এবং দেশীয় যে গ্যাস উৎপাদন, সেই গ্যাস উৎপাদনের পরিমাণও কিন্তু 1610 মিলিয়ন ঘনফুট, এবং এলএনজি থেকে কিন্তু যে সরবরাহ, সে সরবরাহ কিন্তু 814 মিলিয়ন ঘনফুট। এবং যেখানে এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে যে দৈনিক যে চাহিদা সেটি কিন্তু যদি বলি যে 3800 থেকে 4000 মিলিয়ন ঘনফুটের কিন্তু থেকেছে, যা এখন পর্যন্ত 1300 মিলিয়ন ঘনফুট কিন্তু ঘাটতি রয়ে গেছে। এবং এই ঘাটতি পূরণে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে বর্তমানে কিন্তু যে এলএনজি টার্মিনাল রয়েছে, সামিটের টার্মিনাল পুরোপুরি সচল হয়েছে। তবে সরকার থেকে বলা হচ্ছে যে 19 তারিখের মধ্যে, অর্থাৎ আগামী 19 তারিখের মধ্যে, 19 আগস্টের মধ্যে কিন্তু এই সরবরাহ কিন্তু স্বাভাবিক চিত্রে ফিরে আসবে এবং গ্যাস সরবরাহ কিন্তু যে ভোগান্তি, গ্রাহক পর্যায়ের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু কমবে। আপনাকে কিন্তু জানাই যে এই যে গ্যাসের যে উৎপাদন হচ্ছে, সেই উৎপাদনের বেশিরভাগ অংশটাই কিন্তু বিদ্যুতে ব্যবহৃত হয়ে থাকে। সেই বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হয়ে থাকে। পরবর্তীতে বাসাবাড়ি এবং যে গাড়ির যে জ্বালানি, সেই সকল সবকিছু মিলিয়ে কিন্তু যেই উৎপাদনের যে পরিমাণ, সেই পরিমাণের সাথে কিন্তু 1300 মিলিয়ন ঘনফুট কিন্তু ঘাটতি থেকে যায়। এই সকল ঘাটতি নিরসনে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন 1000 যে 300 যে মিলিয়ন যে ঘাটতি রয়েছে, সেই ঘাটতি নিরসনে কিন্তু কাজ করছে সরকার। তবে আমরা যেই স্বাভাবিক চিত্র কিন্তু ফিরে আসেনি এখনো পর্যন্ত রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে। আমরা দেখেছি যে 25 দিনের যে দুর্ভোগের যে চিত্র, সেই চিত্র কিন্তু এখনো বিরাজমান রয়েছে। তবে এটি স্বাভাবিক হতে আর কিছুদিন সময় লাগবে, কর্তৃপক্ষের সংশ্লিষ্টদের দাবি। তবে সরজমিনের কথা বলছে একটু ভিন্ন কথা। তবে আশা করা যাচ্ছে যে 19 তারিখের পর হয়তো আমরা স্বাভাবিক চিত্র যদি ফিরে আসে, তখন হয়তো কর্তৃপক্ষের কথার সাথে অনেকটা মিল, বাস্তবতা খুঁজে পাওয়া যাবে। এই ছিল আমার কাছে রাজধানীর ফিলিং স্টেশনগুলো থেকে জ্বালানির যে সর্বশেষ তথ্য। আদিত্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, গ্যাস সংকট নিয়ে জানাচ্ছেন আমাদের সহকর্মী আদিত্য।